হ্যাপি নিউ ইয়ার 2025। রাধে রাধে। তো চলো, আজকে হচ্ছে বছরের শেষ দিন 2024-এর। তো এখন আমি চলে যাচ্ছি মালদা। আর মালদা যাব হচ্ছে বাইক নিয়ে। এই যে এই বাইকটা দেখতে পাচ্ছ, এই বাইকটা নিয়ে বেরোবো আমি আর আমার বন্ধু। তো আমার বন্ধু আলমপুর স্ট্যান্ডে আছে। তো চলো তোমাদেরকে মালদাটা এখন আমি ঘুরে দেখাবো। সে কার্নিভালে আমি যাচ্ছি এখন, আমি আর আমার বন্ধু মিলে। তো চলো, লেটস স্টার্ট। তো চলো এখন বাইকটা স্টার্ট করে নেব আর এইখান থেকে বেরিয়ে পড়বো মালদার উদ্দেশ্যে। বাইক নিয়ে যাচ্ছি। আজকে 31st নাইট, বছরের শেষটা মালদাতে গিয়ে কাটাবো আর বছরের শুরুটাও। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। আর আমি এখন একটু উল্টো দিকেই চালাচ্ছি বাইকটা, রোডের পার হওয়া যাবে না, একটু গাড়ির লাইনটা অনেকটা বেশি, অনেকটা সময় লেগে যাবে, তাই আমি একটু অপেক্ষা না করে উল্টো রাস্তাতেই বেরিয়ে পড়লাম। আর রাত্রে বাইক চালাতে ভাই অসাধারণ লাগে, কি বলবো তোমাদের। আর মালদা যাওয়ার আগে আমাকে ফিউলটা ভরে নিতে হবে, নইলে মালদা যেতে পারবো না। ফিউল রেঞ্জ একবারেই নেই। তো কিছু দূর যাওয়ার পরে পাম্প পেয়ে যাব, তারপরে আমরা ফিউল আপ করে নিয়ে বেরিয়ে পড়বো আবার মালদার উদ্দেশ্যে। তো জুড়ে থাকো ভিডিওর সাথে। আর আমি এখন আলমপুর চলে আসলাম। এখান থেকে আমার বন্ধুটাকে নিয়ে নেব, আমার বন্ধুর বাইকটা এইখানে কোথাও একটা রেখে দেবো, তারপরে বেরিয়ে পড়বো আমরা। তো এই দেখো আমরা আলমপুর চলে আসলাম। আর স্ট্রিট ল্যাম্প গুলো যা লাগে না, অসাধারণ লাগে, তোমাদের কি বলবো। আর এখান থেকে আমাকে লেফট সাইড নিয়ে নিতে হবে। এতক্ষণ আমি উল্টো দিকেই বাইকটা চালাচ্ছিলাম। তো লেফট সাইড হয়ে রোডটাতে পার হয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো, সামনে দাঁড়াবো। আর এটাই হচ্ছে আমাদের আলমপুর স্ট্যান্ড। এখন সন্ধে বলাটা ঠিক না, রাত্রি 10টা বাজে। আর আমরা রাত্রি 10টাতে বেরিয়েছি, অনেকটা লেট করে। আর এই যে সামনে আমার বন্ধু দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, এই বাইকটাকে এইখানেই রেখে দেবো, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো। আর এখন আমি চলে আসলাম সিটকা মহল। আর এইখানেই আমি পেট্রোল পাম্প পেয়ে যাবো এইচপির। তো এখান থেকে আমাকে ফিউল আপটা করিয়ে নিতে হবে, তারপরে আবার আমি বেরিয়ে পড়বো। আর এরপরেই পড়বে 8 মাইল, 8 মাইলের পর পড়বে। তো চলো, রাস্তাতে দেখাবো, অনেক কিছুই দেখাবো। আর যেখানে আমি যাচ্ছি আজকে ডিএসএ ময়দানে, সেখানেও কিন্তু দুর্দান্ত একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামেও আমরা অংশগ্রহণ করব। দেখো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রাত্রে বাইক চালাতে কতটা ভালো লাগে, কিন্তু লিটারেলি বলছি, আমার কিন্তু রাত্রেবেলা বাইক চালাতে হেভি লাগে, হেভি। আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানো। তার কারণ রাত্রিবেলাটা থাকে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর এই দেখো আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম, এখান থেকে ফিউল আপটা করিয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে রাস্তাতে। জুড়ে থাকো ভিডিওর সাথে। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাও। আর বন্ধুদের সাথেও শেয়ার করো ভিডিওটা, যাতে একটু আমার ভিডিওটা রিচ পায়। তো চলো ফিউল আপটা করে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। তো চলো, ফিউল আপ কমপ্লিট হয়ে গেল। আর এইখানে আজকে পেট্রোলের রেট হচ্ছে 104 টাকা 79 পয়সা। আর আমি 220 টাকার ফিউল আপ করলাম। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে রাস্তাটা। আর এইখান থেকে 2 কিলোমিটার মতো রাস্তা, খুব সুন্দর ঝাঁ চকচকে রাস্তার সাথে স্ট্রিট ল্যাম্প, অসাধারণ একটা প্লেস, দারুণ লাগে। আর এটা ওল্ড মালদা থানার আন্ডারে পড়ে, 8 মাইল। তবে এনএইচ এখন অনেকটা শুধরে গেছে আগের তুলনায়। তার কারণ হচ্ছে আগে রাস্তাটা প্রচুর খারাপ থাকতো, তবে টোল হয়ে যাওয়ার পর থেকে রাস্তা অনেক ডেভেলপ হয়েছে। আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ এনএইচ কে। আর দেখো ওয়েলকাম গেট গুলো কতটা সুন্দর। আর এটা হচ্ছে কল্যাণ সমিতির মাঠের পাশের মাঠটা। তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি ডিএসএ ময়দানের কাছাকাছি। আর দুই বন্ধুতে হাসতে হাসতে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এনজয়মেন্ট বলে কিছু নেই, লোক দেখানো সবকিছু। আর এটা হচ্ছে বিহারি ভাইয়া রেস্টুরেন্ট। আর এর পরেই আমরা ঢুকে যাব ডান দিক দিয়ে। আর এটা হচ্ছে কল্যাণ সমিতির মাঠের গেটটা, যেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ওয়েলকাম গেটের। কার্নিভাল ইভিএম মালদা, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। কিছু কিছু শুনতে পাবে শুনতে পাবে না, শুনতেই পাবে না। আমরা মানে কথা বল। তো ফাইনালি দেখো এখন আমরা কার্নিভালের মেন ওয়েলকাম গেটে চলে আসলাম। আর সামনের গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব, যেখানে কনসার্ট হচ্ছে। আর দেখো কত বেশি ক্রাউড। তো চলো তোমাদের সকলকে দেখাবো ভেতরে কি কি হচ্ছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো জুড়ে থাকো। আর এটা হচ্ছে বিকাশ, আমরা বহুদিন আগে একসাথে কাজ করতাম। তো অনেকদিন বাদে দেখা হলো, প্রায় 3-4 বছর পর। তো চলো এখন তোমাদেরকে ভেতরে নিয়ে যাব, ভেতরের প্রোগ্রামগুলো দেখাবো। আর কোথায় কোথায় যাচ্ছে, কি কি করছি, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো জুড়ে থাকো। আর 2024-এর অবসান আর কিছুক্ষণের মধ্যেই ঘটে যাবে। আর 2025-কে আমাদের স্বাগত জানাতে হবে। তো
চলো ভেতরে এসে একটু দাঁড়ালাম, আর দেখো আমার আশেপাশে একটু ক্রাউড হয়ে আছে, তো একটু সামনের দিকে এগোবো, দেখাবো সামনের দিকটাও তোমাদেরকে নিয়ে গিয়ে। এই যে দেখো এই জায়গাটা একটু ফাঁকা আছে। বিশ্বাস তৈরি করি একে অপরের প্রতি, সেই বিশ্বাসটুকু নিয়ে আগামী দিনগুলো আমরা সকলে মিলে পথ চলব। একদম তাই। আমরা বাঙালিরা আমাদের 12 মাসের 13 পর্বণ। ঠিক সেভাবে দেখতে গেলে বছরের শেষ দিকে কালী পুজোর সম্পূর্ণ পর সেরকমভাবে কোনো পুজো আমাদের মধ্যে থাকে না। ঠিক সেই মুহূর্তের পরে যে উৎসব আমাদের ধরা দেয় 25শে ডিসেম্বর থেকে বড়দিন থেকে, সেই থেকে নতুন বছরকে আগমন জানানো আগামী বছর আমরা অনুষ্ঠান করব, এর থেকেও ভালো অনুষ্ঠান। ভালো থাকুন। আমি হেমন্তকে বলবো, আবার এই শীতল হাওয়ার মধ্যে নিয়ে। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা নতুন ভিডিওর সাথে। তো টিল দেন, কিপ সেফ, বি হ্যাপি।